হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসায়ী সংগঠন প্রথম পত্রের অষ্টম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক অধ্যায়টির বাকি অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ট্রেডমার্কের ধারণা, ট্রেডমার্ক আইন, ট্রেডমার্ক বোঝার উপায় এবং ট্রেডমার্কের সুবিধা। তো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আলোচনার আগে তোমাদেরকে আমার ছোটবেলার একটা অভ্যাসের কথা শেয়ার করি। আমরা কয়েকজন বন্ধু মিলে কি করতাম জানো? খুব বেশি কোল্ড ড্রিঙ্কস খেতাম, কারণ এটা আমাদের খুব পছন্দের ছিল। তো বন্ধুরা, কোকা কোলা, পেপসি, 7 আপ এগুলো বেশি খাওয়া হতো, আর খাওয়ার পর সেই লেবেলগুলো খুলে নিয়ে আসতাম। এগুলো দেখতে তখন এরকম দেখাতো। পরে সেই লেবেলগুলোর উপর পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে ঠিক এভাবে কোকা কোলা লেখার চেষ্টা করতাম। তবে বন্ধুরা, আরেকটু বড় হয়ে খালি হাতে এমন অনেক কিছুর ছবি আর অনেক কিছুই লিখেছি ঠিক এরকমভাবে। যাই হোক, ফেরত আসি আমাদের আলোচনায়। শুরু করছি ট্রেডমার্কের ধারণা দিয়ে। ট্রেডমার্ক হলো কোনো পণ্য বা সেবার পরিচয় দানকারী প্রতীক, শব্দ বা চিহ্ন বা সংকেত। ট্রেডমার্কের মাধ্যমে সমজাতীয় পণ্য বা সেবা উৎপাদক প্রতিষ্ঠান থেকে আলাদা করা যায়। যেমন একটু আগে তোমাদেরকে যে বললাম কোকা কোলা, পেপসি, 7 আপের কথা। বন্ধুরা, মূল কথা হলো এটা হলো আইনের বিধান অনুযায়ী সংরক্ষিত একটি নাম, লোগো বা চিহ্ন, যার ফলে অন্য কোনো কোম্পানি এটি ব্যবহার করতে পারে না। এই যেমন আমাদের সময়ে নোকিয়া কোম্পানির মোবাইল ফোনগুলো খুব চলতো। এখন এই লোগো বা নাম যেহেতু ট্রেডমার্ক করা, অন্য কেউ তা ব্যবহার করতে পারে না। বন্ধুরা, এই পর্যায়ে আমরা ট্রেডমার্কের আইন সম্পর্কে আলোচনা করব। 1940 সালের ট্রেডমার্ক অ্যাক্টের বিধান মতে 1963 সালে ট্রেডমার্ক বিধিমালা প্রণীত হয়েছে। তবে 2009 সালে নতুন ট্রেডমার্ক আইন প্রণীত হয়েছে। এখন প্রশ্ন হলো, কোনো নাম বা লোগো ট্রেডমার্ক করা কিনা সেটা কিভাবে বুঝব? ট্রেডমার্ক বোঝাতে সাধারণত কয়েকটি প্রতীক ব্যবহার করা যায়। যেমন লোগোর পিছনে ইংরেজি অক্ষর টিএম থাকবে। বন্ধুরা, টিএম বা ট্রেডমার্ক হলো নিবন্ধিত ট্রেডমার্কের একটি প্রতীক। তোমরা খেয়াল করে দেখো, সাবওয়ের লোগোটির পেছনে টিএম আছে। বন্ধুরা, এমন আরেকটি হলো ইংরেজি অক্ষর এসএম। এসএম দিয়ে সার্ভিস বোঝায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফার্স্ট এইড এর লোগোটির পেছনে এসএম আছে। তাহলে বুঝতেই পারছো এটা সার্ভিস ইন্ডাস্ট্রির মাঝে পড়ে। মনে রেখো, এই টিএম আর এসএম দুটি কোনো পণ্য বা ব্র্যান্ডকে মানুষের সাথে পরিচিত করানোর কাজে ব্যবহৃত হয়। বন্ধুরা, আরেকটি হলো বৃত্তের মাঝে আর, যার অর্থ হলো এটি নিবন্ধিত বা রেজিস্টার্ড ট্রেডমার্ক। তোমরা খেয়াল করে দেখবে নাইকি এর লোগোটি, দুই জায়গায় বৃত্তের মাঝে আর চিহ্নটি আছে। এর মানে হলো নিচের যে রাইটের মতো লোগো সেটাও রেজিস্টার্ড, আবার নাইকি লেখাটাও রেজিস্টার্ড। বন্ধুরা, এবার আমরা ট্রেডমার্কের সুবিধাগুলো সম্পর্কে জেনে নেব। প্রথমে আছে নকল প্রতিরোধ। ট্রেডমার্ক সবার কাছে একটি পণ্যকে পরিচিত করে এবং অন্যদের নকল প্রতিরোধ করে। ট্রেডমার্কের রেজিস্ট্রেশন করা থাকলে অসাধু ব্যবসায়ীরা নকল করে তাদের অসৎ উদ্দেশ্য সাধন করতে পারে না। ট্রেডমার্ক একটি নির্দিষ্ট প্রতীক বা চিহ্ন, যার দ্বারা ওই জিনিস কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বোঝায়। ট্রেডমার্ক পণ্যের সাথে মালিকের সম্পর্ক সৃষ্টি করে। বন্ধুরা, ট্রেডমার্কের ফলে ভোক্তারা খুব সহজে একটি পণ্য থেকে অন্য পণ্যকে পৃথক করতে পারে। অর্থাৎ পণ্যের স্বাতন্ত্র্য চিহ্নিত করার ক্ষেত্রে ট্রেডমার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ট্রেডমার্ক দ্বারা পণ্য বা সেবার প্রচার বৃদ্ধি করা যায়। বন্ধুরা, আরও একটি সুবিধা হলো ক্রেতাগণ ট্রেডমার্ককৃত পণ্যের প্রতি
অনুকূল মনোভাব পোষণ করে। এতে বিক্রেতা মূল্য প্রতিযোগিতা এড়াতে পারে। তাছাড়া প্রতিযোগীরা ট্রেডমার্ককৃত পণ্য উৎপাদন বা বিপণন করতে পারে না। এছাড়া ট্রেডমার্ক পণ্যকে ব্র্যান্ড স্বকীয়তা লাভে সহায়তা করে, যা ক্রেতার আস্থা বৃদ্ধি করে। ক্রেতারা সবসময় মর্যাদা বৃদ্ধি পাবে এমন পণ্য পছন্দ করে। এক্ষেত্রে ভৌত দিকের প্রতি গুরুত্ব না দিয়ে পণ্যের ট্রেডমার্কের প্রতি লক্ষ্য রাখে। বন্ধুরা, বাজার সম্প্রসারণ ট্রেডমার্কের একটি অন্যতম সুবিধা। ট্রেডমার্ককৃত পণ্যের চাহিদা ব্যাপক, আর তাই ক্রেতারা এ ধরনের পণ্য ক্রয়ে অধিক সময় ব্যয় করে না। তাই বন্ধুরা, তোমরা তোমাদের পণ্যের বাজার সম্প্রসারণ করতে চাইলে ট্রেডমার্ক কিন্তু সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো ক্রেতা নির্দিষ্ট পণ্য ক্রয়ে সন্তুষ্ট হলে উক্ত পণ্যই বারবার ক্রয় করতে যায়। তাই ট্রেডমার্ক বিজ্ঞাপনের বিকল্প হিসেবে ক্রেতাকে আকৃষ্ট করতে পারে। এর ফলে বিজ্ঞাপন ব্যয় হ্রাস পায়। বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখব ট্রেডমার্ক কিভাবে রপ্তানির সুযোগ বৃদ্ধি করে। ভালো ট্রেডমার্কের মাধ্যমে পণ্যের ইমেজ সৃষ্টি হয়, পণ্যকে বিশ্ববাজারে পরিচিত করতে সহায়তা করে, ফলে পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হয়। বন্ধুরা, ক্রেতারা ট্রেডমার্ককৃত পণ্য বেশি ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। উৎপাদনকারী খুব সহজে নতুন পণ্য প্রবর্তন ও পণ্যের নতুন বৈশিষ্ট্য সংযুক্ত করে বাজারে উপস্থাপন করতে পারে। বন্ধুরা, সামাজিক কল্যাণের কথা ভুলে গেলে চলবে না। ট্রেডমার্ক উন্নত ও গুণগত পণ্যের নিশ্চয়তা দেয়। উৎপাদক ট্রেডমার্কের মাধ্যমে একচেটিয়া অধিকার লাভ করে, ফলে মধ্যস্থকারীদের উচ্ছেদ করা যায় এবং এর ফলে সামাজিক কল্যাণ সাধিত হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তী এপিসোডে আমরা ট্রেডমার্কের নিবন্ধন পদ্ধতি এবং কপিরাইট সম্পর্কে জানব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই। ট্রেডমার্ক হলো কোনো পণ্য বা সেবার পরিচয় দানকারী প্রতীক, শব্দ, চিহ্ন বা সংকেত। বাংলাদেশে 2009 সালে ট্রেডমার্ক আইন প্রচলিত ও কার্যকর হয়। ট্রেডমার্ক বোঝার উপায় হলো লোগোর পিছনে গোল বৃত্তের মাঝে TM, SM এবং R লেখা থাকে। ট্রেডমার্কের প্রধান সুবিধাগুলো হলো নকল প্রতিরোধ, পণ্য চিহ্নিত করা, প্রচার বৃদ্ধি, আস্থা সৃষ্টি, বাজার সম্প্রসারণ, বিজ্ঞাপন ব্যয় হ্রাস, রপ্তানির সুযোগ বৃদ্ধি, সামাজিক কল্যাণ ইত্যাদি।